খোলা মনের আয়নার নতুন ব্লগে আবার সবাইকে স্বাগত। প্রথমেই সবাইকে শুভ বিজয়া, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আর ছোটদের অনেক অনেক আশীর্বাদ। তো বিজয়া তিথিটা যদিও হয়ে গেছে 2 তারিখে, কিন্তু আজকে আমাদের পাড়ার প্রতিমা নিরঞ্জন হবে, তাই আজকে আমাদের কাছেই শুভ বিজয়া। তো সবাই ভালো থাকুন, আসছে বছরের অপেক্ষায় থাকুন, সারাটা বছর যেন সবার খুব ভালো কাটে, এই কামনা নিয়ে আজকের ভিডিও শুরু করলাম। এখন বাজে বিকেল 5টা, এই সবে সিঁদুর খেলে এসেছি। তো মনটা খুবই খারাপ লাগছে, মা চলে গেলে খুবই মনটা খারাপ লাগে। সত্যিই সারা বছরের অপেক্ষায় তো আমরা থাকি, সেই জন্য বিজয়া দশমী এলে সত্যিই আমাদের খুব মনটা খারাপ লাগে। ঠিক যেমনি বিয়ে হয়ে গেলে মেয়ে শ্বশুরবাড়ি গেলে মায়ের বুকটা কনকন করে, কষ্ট হয়, সেরকম মা চলে গেলেও আমাদের মনটা খারাপ লাগে। কিন্তু এমনই আমাদের সব রীতিরেওয়াজ আছে, যাতে কোনো একটা ব্যাপার নিয়ে দুঃখ বা আনন্দ কোনো কিছু নিয়ে বেশিক্ষণ আমাদের সময় কাটানো যায় না। কারণ বিজয়ার পর বিজয়ের অভিনন্দন, শুভেচ্ছা জানানোর ব্যাপার আছে, মিষ্টিমুখ করানোর ব্যাপার আছে, সেই জন্য আবার তার প্রস্তুতি শুরু হয়। তো আমি একটু ফ্রেশ হয়ে আসি, চেঞ্জ ফেঞ্জ করে এসে তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। 1 hour later. এখন বাজে 6টা, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছি। এখন একটু বাজারে বেরোবো। তো আসলে আজকে তো ঠাকুর বিসর্জন হবে, সেই হিসাবে কাল থেকেই সব লোকজন আসতে শুরু করবে, বা আমাদেরও কোথাও কোথাও যেতে হবে মিষ্টি নিয়ে প্রণাম করতে বা শুভেচ্ছা জানাতে। তাই জন্য এখন একটু বাজারে যাচ্ছি। আর সোমবার তো লক্ষ্মী পুজো, কিছু ফল টলও কেনার আছে। এই ফাঁকে দোকানটা যদি একটু খালি পাই, তাহলে কিছু ফল আর বেনে মশলার কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসবো পুজোর জন্য। তো আগে দোকানটা ঘুরে আসি, এসে তারপরে আবার যখন প্রতিমা নিরঞ্জন হবে তখন আবার ঠাকুর থানে গিয়ে দাঁড়াবো। 130 টাকা চলতে থাকো, ফোনে দেবেন তো? না না, ফোনে দেবো না। কবি তো হয়তো অনলাইন করছে। ফল তো অনেক কেনা হলো, এবার এসে গেছি বেনে মশলার দোকানে। সামনে দেখুন কত সুন্দর সুন্দর মালা ঝুলছে। আর বাড়ি থেকে লিস্টটা আনতে ভুলে গেছি, তাই মনে করে করে ভাবছি যে বেনে মশলার দোকানে কি কি নেব। সামনেই চেলি, শাখাপলা সব দেখতে পাচ্ছি, চাঁদমালা, এগুলো সব নিতে হবে, হর্তুকি, সুপুরি, ধান। একটু মনে করে করে ধীরে ধীরে চিন্তা করে করে ভাবি যে বেনে মশলার দোকান থেকে কি কি নেওয়ার কথা। দোকানটা একটু ফাঁকা আছে, তাই ধীরে সুস্থে নেওয়া যাবে। ফিরে এসেছি বাজার থেকে, তো একটু ফ্রেশ হয়ে নিই, একটু রেস্ট নিয়ে নিই। খুব গরম, প্রচণ্ড ঘেমে গেছি। আর কি কি এনেছি, অনেক কিছুই নিয়ে এসেছি, দেখাতে একটু সময় লাগবে। ততক্ষণ বরং আপনারা অলি নীলের কাছে যান, গিয়ে দেখুন ওরা পুজোর প্রস্তুতিটা কী নিচ্ছে। তো বাইকে করে চললাম জিনিসপত্র কিনতে। দিয়ে দাও, একটা করে দিয়ে দাও, ব্যাস।
তো জিনিসগুলো তো কেনা হয়ে গেছে, এবার বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি জিনিস কিনলাম না কিনলাম। তো আলটিমেটলি বাড়ি চলে এসেছি, আর রাস্তায় তো মানে প্রচণ্ডই ভিড়, মানে একটা পুজো মিটতে না মিটতে আর একটা পুজো এসেই গেছে, প্রায় কাল বাদে পরশুতেই মানে পুজো, লক্ষ্মী পুজো। তাই জন্য মানে বাজার হাট লোকেরা করতে মানে শুরু করে দিয়েছে অলরেডি। তো আমিও কিছু বাজার করে নিয়ে এসেছি। তো কি কি এনেছে সেগুলো আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিই। ফার্স্টে হচ্ছে এটা খইয়ের মোয়া, বিশাল বড়। এই টেবিলে রাখো, টেবিলটা একদম পরিষ্কার। পুরো মনে হচ্ছে একদম পুরো ক্যান্ডিস বলে। আর নাহলে এদিকে রাখো, এদিকে। আর এই যে মুড়ির মোয়া। আপনাদের কারোর এত বড় মোয়া লাগলে বলবেন, অর্ডার দিয়ে দেবেন নীলকে, ও এনে দেবে এরকম ফুটবলের সাইজের মোয়া। আচ্ছা, এটা হচ্ছে চিড়ের মোয়া, মানে এক একটা লেয়ার এখন স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে খই, অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন সেটা লাগে। বেসিক্যালি আমরা লক্ষ্মী পুজো বোধহয় করি মোয়ারই জন্য, মোয়া খাওয়ার জন্য। মোয়া নাড়ুর জন্য। আচ্ছা, এটা হচ্ছে আমাদের চিড়ে। আর হচ্ছে এখানে মুরগি। এটা অ্যাকচুয়ালি মানে আমার গুড়ের মুরগি, ডেফিনেট আপনারা জানেনই। একটা গুড়েরও একটা আপনার চিনির হয়, আমি গুড়েরটাই নিয়ে আসি প্রতি বছর। আর এখানে আছে আপনার সরি মানে চিনিটাও নিয়ে এসেছি, চিনিটাও এনেছি, গুড়েরটা দুটোই এনেছি, যতটা খেয়াল ছিল না, যাই হোক। পড়ে যাবে আর ওপর রাখলে, পাশে রাখো। আচ্ছা, এবার চলে আসছে হচ্ছে নাড়ুর দিকে। তো এই যে এখানে হচ্ছে দু রকম নাড়ু, একটা আপনার চিনি দিয়ে করা আর একটা গুড় দিয়ে করা। এটা হচ্ছে নারকেলের নাড়ু দুটো। আর এটা হচ্ছে তিলের নাড়ু, একটা গুড় দিয়ে একটা চিনি দিয়ে। কারো সুগার বাড়ানোর ইচ্ছা হলে প্লিজ আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আচ্ছা, এদিকে হচ্ছে নকুল দানা এনেছি, লাল বাতাসা নিয়ে এসেছি, আর হচ্ছে খেজুর, আর হচ্ছে আমসত্ত্ব। ব্যাস এইটুকু বাজার এনেছি। খুব কম বাজারই এনেছি মনে হচ্ছে, আশা করি। সেই এই যে এখানে পাহাড় প্রমাণ জমেছে, এখনো আরো অনেক কিছুই বাকি আছে। এখনো ফল কেনা বাকি, ফুল কেনা, সেগুলো তো দিনের দিন। হ্যাঁ, দিনের দিন বা তার আগের দিন কিনে রাখবো রাত্রিবেলার দিকে। তো এই আপাতত এইগুলি কেনা হয়েছে। তো দেখিয়ে দিলাম কি কি জিনিস কিনলাম না কিনলাম। তো এবার ওদিকে গিয়ে দেখুন যে মা কি কি বাজার করেছে না করেছে। বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেল। আপনারা তো দেখলেন অলি নীল কী করছে, ওদের বাড়ির পুজোর জন্য কি কি জোগাড় করছে। তো এবার দেখাই যে আমি বাজার থেকে কি কি নিয়ে এলাম। প্রথমেই দেখাই, এইগুলো হচ্ছে বিজয়ের মিষ্টি। কাল থেকেই অনেকে আসবে, তাদের দিতে হবে। এই যে গজা, সোনপাপড়ি, মিহিদানা সব নিয়ে এসেছি। আর এইগুলো হচ্ছে পুজোর জন্য। এখানে হচ্ছে খই মুরকি, এখানে নাড়ু, লক্ষ্মী পুজোয় তো সব নানা রকম নাড়ু লাগে। আর এটা বেনে মশলা, ওই যা যা লাগে সব, চেলি, শাঁখাপলা, ধুনো, চন্দন, এইসব। আর এটা হচ্ছে গুজিয়া। আর এখানে অনেক ফল কিনেছি। এই যে, যদিও আমার ছোট পুজো আর আমার বাড়ির মেম্বারও কম, তবুও একটা একটা করে কিনতে কিনতে অনেকটা হয়ে যায়। আর এইটা কিনেছি নিমকি, আর এটা হচ্ছে চানাচুর। এই দুটো হচ্ছে বিজয়ার জন্য। আজকাল সবাই মিষ্টি বেশি খেতে চায় না, বিজয়ার প্রণাম নিয়ে করতে এলে বা আমরা যেখানে যাই সেখানে বেশি মিষ্টি কেউ খেতে চায় না। তো তাই জন্য কর্তামশাই বললেন একটু নোনতাও এনো, তাই চানাচুর আর নিমকিও নিয়ে এসেছি মিষ্টির সাথে যাতে দেওয়া যায়। আর পুজোর জোগাড় তো দেখলেন কি কি এনেছি, ফল, মিষ্টি, সব কিছু। আরও এখনও অনেক কিছু কেনা বাকি আছে, ওগুলো কালকে কেনা হবে। মালা, ফুল, এগুলো তো আগে আগে কিনলে শুকনো হয়ে যাবে, সেই জন্য ওটা কালকে কিনবো। আর আচ্ছা, এখন এবার একটু চেঞ্জ ফেঞ্জ করে নিয়ে একটু রেস্ট নিয়ে নাড়ু তৈরি করব, যেটা লক্ষ্মী পুজোর স্পেশাল জিনিস, নারকোল নাড়ু। তো নারকোলও আনা হয়ে গেছে। আর দেখাই আপনাকে আমাদের ঠাকুরটা কেমন হয়েছে। যদিও ঠাকুরের মুখটা এখনও দেখাবো না, কিন্তু তবুও দূর থেকে দেখুন, আর পুজোর দিনে তো ভালোভাবে দেখতেই পাবেন। এই যে আমার ঠাকুর আনা হয়ে গেছে, কর্তামশাই নিয়ে এসছেন।
এটা ওনার ডিপার্টমেন্ট ছিল, তো এখন মুখটা দেখাচ্ছি না। পুজোর দিন যখন সিংহাসনে বসাবো ঠাকুরের আসনে, তখনই আপনারা দেখতে পাবেন। এই যে দুখানা নারকোল, এইগুলো দিয়ে এখন আমি নাড়ু বানাবো। তো চলুন নারকোলগুলোকে কুড়ে নেওয়া যাক। নারকোল কোড়া তো হয়ে গেল, চটপট চলুন নাড়ুটা বানিয়ে নিই, কারণ বাজি ফাটতে শুরু করেছে আর ঢাকও বাজছে জোর জোরে। একটু পরেই মনে হয় প্রতিমা নিরঞ্জন হবে। চটপট চলুন নাড়ুটা আগে বানিয়ে নিই। কড়াতে নারকোলটা দিয়ে দিয়েছি, এবার চিনিটাও দিয়ে দিই একসাথে। আর নারকোল নাড়ু করা মানেই তো নারকোলের সঙ্গে চিনির পাক দেওয়া, ভালো করে কিছুক্ষণ এখন নাড়তে হবে। তো একটু নেড়ে দিই। নারকোলটা খুবই ভালো, তাই জন্য খানিকক্ষণ নাড়ার জন্যেই কি দেখুন কি সুন্দর চিনির সঙ্গে মেখে গেছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে নারকোলে। যতই দোকান থেকে সন্দেশ রসগোল্লা কিনে খান না কেন, বাড়িতে তৈরি নারকোল নাড়ুর একটা আলাদা আমেজ আছে, তাই না বলুন? নাড়ুর পাক দেওয়াটা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিই। নাড়ুর পাকটা ততক্ষণে একটু ঠান্ডা হোক। তো চলুন আমরা রেডি হয়ে নিই ড্রেস পরে, কারণ ঢাকের বাদ্যি বাজতে শুরু করে দিয়েছে। এক্ষুনি হয়তো প্রতিমা নিরঞ্জনের পথে বেরিয়ে যাবে, তো চটপট রেডি হয়ে নিই। একটু ঘি হাত করে চটপট নাড়ুগুলো পাকিয়ে নিলাম। চটপট নাড়ুগুলো পাকিয়ে ফেললাম। এবার চলুন মণ্ডপে যাই। নাড়ু পাকানো হয়ে গেছে, এবার চলুন তাহলে মাকে প্রণামটা করে আসি। বাজে 9টা, পাড়ার প্রতিমা নিরঞ্জনের পথে চলে গেল। চলুন সবাই তাহলে মিষ্টি মুখ করা যাক। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আমাদের পুজোর ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আরও বেশি করে লিখে জানান, আর আমাদের আরও বেশি বেশি করে ভালোবাসা দিন, যাতে আমরা অনেক উৎসাহিত হয়ে আপনাদের জন্য আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। তো নতুন ভিডিও নিয়ে আবার খুব শিগগিরই দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।